উহাদেরকে কোনো এক পর্যায়ে লিটনের ফ্ল্যাটে নিয়ে আটকায় রাখিতে হইবে। রাজনীতিবিদরা তো আছেন, এদেরকে রেগুলার গাইডলাইন। 2,500 টাকা দিলেন শুভঙ্করের ফাঁকি। বাংলাদেশে অ্যাপ্রাইজেলের কোনো মেকানিজম নাই যে আমি একটা যে প্রকল্প হাতে নিচ্ছি, আমি যে মানুষকে টাকা দেওয়া শুরু করছি, এটা 5 বছর দেখার পরে ওই মানুষটার লাইফ সাইকেলে কোনো পরিবর্তন আসছে কিনা, তাকে যে রাষ্ট্র এই টাকাটা দেয় 1,000, 2,000, 2,500 টাকা করে দেয়, এটা দেওয়ার কারণে তার জীবন মান বেড়েছে কিনা, তার ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা, তার স্বাস্থ্য বেড়েছে কিনা, তার ছেলে মেয়েদের জীবন মান বেড়েছে কিনা, সেটা অ্যাসেস করবার কোনো মেকানিজম আমাদের রাষ্ট্রে বাজেটে প্রকল্প রিভিউ করবার, এখানে অনেক সম্মানিত বিদগ্ধ আমলারা আছেন, ওনাদের ব্যর্থতার কারণেই আমাদের এই রাষ্ট্রের এই দুরবস্থা আমি মনে করি আর কি। রাজনীতিবিদরা তো আছেন, এদেরকে রেগুলার গাইডলাইন। তো আমলাদের গালাগালি করার সময় কম পাই, সুযোগ কম পাই। আবার ওনারা এত গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থাকেন যে ওনাদেরকে সামনে রেখে গালাগালি করাও একটা মুশকিলের ব্যাপার হয়ে যায়। আমরা এখন এই যে কার্ডের রাজনীতি যেটা শুরু হয়েছে, 2,500 টাকার রাজনীতি, 2,500 টাকা দিয়ে আসলে আপনি কি করবেন? 2,500 টাকা দিলেন শুভঙ্করের ফাঁকি, দেওয়ার পরে আপনি কি করলেন? বিদ্যুতের দাম বাড়াইলেন 2 দফা, গ্যাসের দাম বাড়াইছেন, তেলের দাম বাড়াইছেন, ডিজেলের দাম বাড়াইছেন, পেট্রোলের দাম বাড়াইছেন। আমার সকল কৃষি পণ্যের দাম বেড়ে গেছে অ্যাকর্ডিংলি। কৃষি পণ্যের দাম বাড়া মানে হচ্ছে আপনার কারওয়ান বাজার থেকে প্রত্যেকটা জিনিসের কেজিতে যদি আপনি 1 টাকা 2 টাকা করে বেশি টাকা পে করে আপনাকে কিনতে হয়, ওই গরিব মানুষটার আসলে কোনো টাকা কি আপনি আসলে দিয়েছেন কিনা? তাহলে এই গরিব মানুষটাকে যদি আপনি 2,500 টাকা না দিয়ে তার বাড়িতে ডাক্তারদের সেবা, নার্সের সেবা, শিক্ষার মান বাড়ানোর সেবাটা এনশিওর করতে পারতেন, তাহলে কিন্তু এই লোকটার টাকা বাঁচত, তার খরচটা কমে যেত। যেই নারীকে আপনি একটা কার্ড দিচ্ছেন, সে 2,500 টাকার অঙ্কটা বোঝে, কিন্তু সে মুদ্রাস্ফীতিতে এই টাকাটা যে এখন 0 টাকা হয়ে গেছে, এইটা তো আবার সে বুঝতেছে না। তাহলে এইটা একটা প্রপার, আপনি টাকা দেওয়ার মধ্য দিয়ে আপনি রাষ্ট্র একটা জালিয়াতি, একটা ফ্রড করতেছে তার নিজের নাগরিকদের সাথে। লুটপাট, মানে অর্থনীতির যে লুটপাট মডেলটা দেখেন, বাংলাদেশ ব্যাংক বলছে 60,000 কোটি টাকা প্রণোদনা দেবে যারা, যে সকল ব্যবসায়ীরা আপনার এই ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ না করে চালানোর জন্য চেষ্টা করবেন এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবেন। মানে আমি যদি ব্যবসা করি তাহলে আমাকে ঋণ নিতে হবে 17%, 18% হারে সুদে। আর আমি যদি কোম্পানি বন্ধ করে সরকারের কাছে টাকা চাই যে এটা বন্ধটা চালু করা দরকার, তাহলে আপনি টাকা দিবেন আমাকে 7.5%। তাহলে এই যে লুটেরা, এই যে লুটপাট তন্ত্র, এবং যিনি বলছেন তার 5টা কোম্পানি বন্ধ, তার ব্যাপারে কিন্তু পত্রিকায় রিপোর্ট আসছে সে 1,000 কোটি টাকা লুটপাট করে লন্ডনে বাড়িটারি করছে। তাহলে আপনি টোটাল বাজেটটা আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াস ডিজাস্টার বাজেট। শুধু এখানে সংখ্যা আছে, ডিজিট আছে, রিয়েলিটিতে কিছু নাই এখানে। এই টাকা যদি আপনি রাদার উদ্যোক্তাদেরকে দেন, আমার তরুণ বেকারদেরকে দেন, মানে 1 লাখ 2 লাখ 5 লাখ করে দেন, আপনি কোটির উপরে, এই 60,000 কোটি টাকা দিয়ে আপনি 1 কোটি মানুষকে উদ্যোক্তা বানাইতে পারবেন মিনিমাম, যদি আপনি হিসাব করেন। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি সরকারি দলের এই যে প্রস্তাবনাটাকে সিরিয়াসলি তুলে ধরার ক্ষেত্রে সরকারি দলের যেই জালিয়াতিটা, সেইটা বিরোধী দল তুলে ধরতে পারছে না, এবং সেইখানে বিরোধী দলকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে জনগণের তরফ থেকে, যে আপনাকে যে আমরা ভোট দিয়ে পাঠাইছি সরকারকে জবাবদিহিতা করবার জন্য, আপনি তো সেই দায়িত্ব পালন করতে পারছেন না। 5-7টা লোক ছাড়া অলমোস্ট কেউ বাজেট সেশনে অর্থনীতি নিয়ে কথা বলে নেই এই 350 লোকের মধ্যে। তাহলে আমি এই 350 জন লইয়া কি করিব? উহাদেরকে লইয়া আমরা কি করিব? উহাদেরকে কোনো এক পর্যায়ে লিটনের ফ্ল্যাটে নিয়ে আটকায় রাখিতে হইবে, তাহলে তো কোনো কাজে লাগতেছে না। তো এদেরকে লিটনের ফ্ল্যাটে নিয়ে আটকায় রাখা ছাড়া আর সিম্পলি কোনো অপশন নাই। তো যেখানে আমার 3 লক্ষ টাকা প্রতি মিনিটে খরচ হচ্ছে, সেখানে তারা এই ধরনের হাস্যরস, ফাত্রামি, ইসলামী ব্যাংকে মুসলমান না হিন্দুরা চাকরি করে, এইসব বিষয় নিয়ে আলোচনা করে। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।